আজ কাঠি কচু আর চিংড়ি শুটকি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। খুবই সহজে এবং খুব তৃপ্তি করে খেতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গাঠি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যে কোনো সাইজে কেটে নিতে পারেন, তবে কাটার পর কিন্তু আবারও ধুয়ে নিতে হবে। এবার জল গরম করে নিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব, তবে বেশি সেদ্ধ করতে যাবে না। বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, তাহলে কিন্তু আর টেস্টটা ভালো আসে না। মিডিয়াম ফ্লেমে 8-9 মিনিট সেদ্ধ করলেই কিন্তু যথেষ্ট। ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার 1/2 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরো 1/2 টেবিলস্পুন সরষে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এবার 4-5টে রসুন দিয়ে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ফ্রাই করে নেব। রসুন থেকে একটা সুন্দর স্মেল চলে এসেছে, এবার গাঠি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো নুন। দিকে একটা পেঁয়াজ, 5-6টা রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা গ্রেট করে দিচ্ছি। ভালো করে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেব। মশলা তেমন কিছুই লাগবে না, তাই দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট কষে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো। মশলার সাথে ভালো করে চিংড়ি শুটকিগুলোকে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 3 মিনিট হাই ফ্লেমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। অনেকটা প্রায় হয়ে এসেছে, এবার দিচ্ছি 2-3টা গ্রেট করে রাখা রসুন। আরো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। এবার লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন।